আসসালামু আলাইকুম। আমরা চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার দেবিদ্বার থানার বাসিন্দা। আমাদের চিরচেনা দেবিদ্বারটাকেও আজকে লাগছে বড় অচেনা। ৫/৪/২০২৪ তারিখে সরকারের পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে বাংলাদেশের অনেক জায়গাতেই খুশির মিছিল শুরু হয়, সাথে হয় অনেক ভাঙচুরও। তারই একটি উদাহরণ আমাদের এই দেবিদ্বার শহর। আজ সকালে আমাদের শহরটাকে দেখার জন্য বের হয়েছিলাম। উপজেলাতে আসতেই মন যেন একেবারে আটকে উঠেছিল। ভাঙাভাঙি হয়েছে সেটা আগে অনুমান করেছিলাম, তাই বলে যে এত বেশি ভাঙাভাঙি হবে সেটা আসলে আমাদের কল্পনার বাহিরে ছিল। উপজেলার পোস্টার বাহির সবগুলো ছেঁড়া দেখলাম। এমনকি এত সুন্দর এবং এত বড় একটা হল রুমের এখন অবস্থা, মানে বর্তমান অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে ভাঙচুর হয়ে চুরমার হয়ে গিয়েছে। রুমে ঢুকে হাঁটার মতো একেবারে পরিবেশ ছিল না। অনেক সাবধানতা অবলম্বন করে ভিডিওটা করলাম। শুধুই যে হলরুম ভেঙেছে এমনটা নয়, আরও অনেক স্থাপনা ভাঙা হয়েছে। রাস্তায় এই লোকটাকে দেখলাম। ইট পাথরে বানানো বঙ্গবন্ধুর ছবিটাকেও একেবারে তুলে ফেলা হয়েছে, যেমন চামড়া তুলে ফেলে এরকমভাবে মানুষজন এগুলো তুলে ফেলেছে। কংক্রিটগুলো পাশেই পড়ে আছে। দেখতে কার কেমন লাগছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। একসময় এই জায়গাতেই অনেক ছবি তুলতো, অনেক মানুষ দূর থেকে আসতো, জায়গাটা ভালো লাগতো। বাট এখন কংক্রিট ইট একেবারে ভরপুর হয়ে গেছে জায়গাটা। এখানে প্রায় অনেক গ্লাসই ভাঙা ছিল, সবগুলো আমি ক্যামেরার মধ্যে আনিনি বা আমার পক্ষে সবগুলো আনাটা সময় কুলায়নি। যতটুকু পেরেছি আমি আমার ক্যামেরাতে বন্দি করলাম। এগুলো হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, আমাদের শহরের একটা সম্পদ। এগুলো অনেকেই ভেঙে ফেলেছে। লোকটাকে দেখলাম, উনি আসলে স্লোগান দিচ্ছিল এক প্রকার। রাস্তায় যাওয়ার পথে শিশু পার্কের পাশেই এরকম দেয়াল ভাঙা দেখলাম, এবং এই যে বাসার মধ্যে গ্লাস ফেটে কংক্রিটের কারণে দেখা যাচ্ছে রঙের উপরও আস্তরণ পড়ে গিয়েছে এবং গ্লাস তো একেবারেই ভেঙে গিয়েছে। আর কিছু কিছু লেখা আমি আমার ভিডিওতে ধারণ করার ট্রাই করছি। এক দফা দাবির জন্য আর্ট, তারপর হচ্ছে দেখতেই পাচ্ছেন যেখানে অনেক কিছু লিখে রাখছে। পানি লাগবে, কারো পানি লাগবে, মুগ্ধর কথাটা এখনও যেন কানে ভাসে। পানি শব্দটা মুখে নিলে অথবা পানি খেতে গেলেও যেন অনেক সময় মুগ্ধের কথাটা একেবারে কানের মধ্যে ভেসে আসে। আবু সাইদ, উনিও তো দেশের জন্য একেবারে বুক পেতে দিয়েছিল, তবে তাদের কপালে আর স্বাধীন দেশটা দেখা হলো না। তবে তারা মরে গিয়েও আমাদের সবার মাঝে বেঁচে আছে। আমাদের দেবিদ্বার থানার বর্তমান পরিস্থিতি এই অবস্থা, মানে এই হাল হয়ে আছে। গাড়ি, মোটর সাইকেল একেবারে পুড়িয়ে দেওয়া হয়েছে। সামনে অনেক মানুষও আছে, মানে অনেক মানুষ এখানে দেখতে এসেছে। অনেক গাড়ি, ট্রাক, তারপর অনেক কিছু এখানে ছিল যা একেবারে পুড়িয়ে দেওয়া হয়েছে। বাইকের সংখ্যা অনুমান এখানে 20টার মতো হতে পারে, বা এর কম বেশি হতে পারে। এমনকি থানার দালানেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। প্রথমে আমি এটা বুঝতে পারিনি, তবে যখন মানুষ বলাবলি করছিল তখন আমি লক্ষ্য করে দেখি যে হ্যাঁ, আসলেই পুড়িয়ে দেওয়া হয়েছে। বাইকগুলোও বাসার সামনে পুড়িয়ে একেবারে ফেলে রেখে দেওয়া হয়েছে। বাড়ির গ্লাসগুলোও ভেঙে ফেলা হয়েছে। অনেক 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 গাড়ি ঘোড়া ভাঙচুর করা হয়েছে। গ্লাস, বাড়ির অনেক কিছু ভাঙচুর করা হয়েছে। আর সকালে এত ভাঙচুর দেখে আর এত পোড়া গন্ধ কি বলবো। তবে একটা বিষয় লক্ষণীয় ছিল যে মসজিদের কিছু হয়নি আলহামদুলিল্লাহ। তবে ওইটার ভিডিও আমি আমার ফুটেজে ধারণ করার মতন সময়টা ছিল না, বা ওইটা আমি করিনি, তৎক্ষণাৎ আমার একটা মনে ছিল না। আর এই যে বাসার গ্লাস সব কিছু একেবারেই ভেঙে তছনছ করা আছে। এখানে দেখতে পাচ্ছেন যে কি অবস্থা। কিছু ছবি আমি ধারণ করেছি, এগুলো আপনারাই দেখেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।